প্রিয় দিনী ভাই এবং বোনেরা, রমজান মাস চলে আসছে, এখনো পর্যন্ত আপনি তারাবি নামাজের নিয়মই পারেন না। তারাবি নামাজ কত রাকাত পড়তে হয় জানেন না। তারাবি নামাজের নিয়ত আরবিতে কিভাবে করতে হয় জানেন না। আরবিতে না পারলে বাংলাতে কিভাবে করবেন সেটাও জানেন না। তারাবি নামাজের 2 রাকাত পরপর কোন দোয়া পড়ে সেটাও জানেন না। তারাবি নামাজের 4 রাকাত পরপর কোন দোয়া পড়ে সেটাও জানেন না। তারাবি নামাজের মুনাজাত কিভাবে করতে হয় সেটাও জানেন না। তাই আজকে আমি আপনাদেরকে সব থেকে সহজে তারাবি নামাজের সম্পূর্ণ নিয়ম কানুন দোয়া কালামগুলো বলে দেব ইনশাআল্লাহ। সব থেকে সহজ নিয়মে আপনারা তারাবি নামাজটা শিখতে পারবেন এবং বুঝতে পারবেন ইনশাআল্লাহ। আশা করি এই ভিডিওটা দেখার পর নিজেই মাহে রমজান মাসের মধ্যে এশারের নামাজ, তারাবির নামাজ, বিতরের নামাজ আদায় করতে পারবেন ইনশাআল্লাহ। তাহলে ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকুন, ইনশাআল্লাহ আপনার সময়টি কাজে লাগবে। কত সময় তো জীবনে ব্যয় করেছেন গান, সিনেমা, আড্ডা, একটু সময় ব্যয় করে কি এই তারাবি নামাজ শেখার জন্য ভিডিওটা দেখতে পারবেন না? অবশ্যই পারবেন ইনশাআল্লাহ। কারণ মাহে রমজান চলে এসেছে রহমত নিয়ে, মাহে রমজান চলে এসেছে মাগফিরাত নিয়ে, মাহে রমজান চলে এসেছে নাজাত নিয়ে। আল্লাহর রাসূল বলেছেন, যে ব্যক্তি মাহে রমজানের মধ্যে দিনের বেলায় রোজা রেখে রাতের বেলায় তারাবি নামাজ পড়বে, আল্লাহ তাআলা তার পিছনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবে। আল্লাহু আকবার। মাহে রমজান হচ্ছে আমলের মৌসুম, তাই আপনাদেরকে তারাবি নামাজের সম্পূর্ণ নিয়ম কানুনটা শিখে দেব। তা কোন সূরা দিয়ে তারাবি নামাজ পড়বেন সব কিছু ইনশাআল্লাহ শিখিয়ে দেব। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, পুরুষরাও দেখবেন, বিশেষ করে আমার মহিলা মা বোনরা তো বাসা বাড়ির মধ্যে থাকেন, আপনারা কিভাবে বাসা বাড়ির মধ্যে নামাজটা পড়বেন দেখবেন ইনশাআল্লাহ। পুরুষরাও মহিলারাও সকলে দেখবেন ইনশাআল্লাহ। মহিলা মা বোনদেরকে বলছি, হ্যাঁ, আপনারা এশার নামাজ থেকে নিয়ে কিভাবে তারাবি নামাজ পড়বেন সম্পূর্ণ নিয়ম কানুনটা বলছি ইনশাআল্লাহ। মাহে রমজান মাসে যখন এশারের নামাজের আজান হয়ে যাবে, এই এশারের নামাজের আজান যখন হবে, আজান হওয়ার পর আপনারা সর্বপ্রথম এশার নামাজের 4 রাকাত সুন্নত নামাজ পড়বেন। এই 4 রাকাত সুন্নত নামাজ না পড়লেও গুনাহ হয় না, পড়লে সওয়াব আর কি, যেহেতু মাহে রমজান মাস পড়বেন, এটা হচ্ছে সুন্নতে জায়েদা। ঠিক আছে, 4 রাকাত এশার নামাজের সুন্নত নামাজ পড়বেন, তারপরে এশার নামাজের 4 রাকাত ফরজ নামাজও পড়বেন। এখানে একটি পেশ আছে, এশার নামাজের 4 রাকাত সুন্নত এবং 4 রাকাত ফরজের মধ্যে আপনারা অনেকেই জানেন না যে পার্থক্যটা কি। কারণ এশার নামাজের 4 রাকাত সুন্নতের মধ্যে পার্থক্য হচ্ছে 4 রাকাতের মধ্যে আপনাকে সূরা মিলাইতে হবে একটি একটি করে সূরা ফাতিহার পরে। মনে করেন যে এশার নামাজের 4 রাকাত সুন্নতের মধ্যে সূরা ফাতিহার পরে প্রথম রাকাতে আপনি আলাম তারা পড়লেন, বা যে কোনো সূরা দিয়ে পড়তে পারেন, সমস্যা নেই, ঠিক আছে, আলাম তারাই পড়লেন। দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পরে লিইলাফি কুরাইশ পড়লেন। তৃতীয় রাকাতে সূরা ফাতিহার পরে আবার কি পড়তে হবে? তৃতীয় রাকাতে আরাইতাল্লাযী, হ্যাঁ। চতুর্থ রাকাতে 4 নাম্বার রাকাতে সূরা ফাতিহার পরে ইন্না আতাইনাকাল কাউসার পড়বেন। অর্থাৎ আপনি 4 রাকাতের মধ্যেই 4টা সূরা মিলাইবেন, যে কোনো সূরা 4 রাকাতেই 4টা সূরা মিলাইবেন এশার নামাজের 4 রাকাত সুন্নতের মধ্যে। আচ্ছা, এশার নামাজের 4 রাকাত সুন্নত নামাজ চলে গেল, এখন আসলো এশার নামাজের 4 রাকাত ফরজ নামাজ, ঠিক না? ওই যে পার্থক্যটা বলবো, এশার নামাজের 4 রাকাতের মধ্যে 4 রাকাতের মধ্যে সুন্নতের মধ্যে সূরা মিলাইছেন, আর এশার নামাজের 4 রাকাত ফরজের মধ্যে 2 রাকাতের মধ্যে সূরা মিলাইবেন সূরা ফাতিহার পরে, আর 2 রাকাত শুধু সূরা ফাতিহা পড়ে রুকুর মধ্যে চলে যাবেন। এ পার্থক্যটা অনেকেই জানে না, একটু জানুন। আমি আবারও বলছি, এশার নামাজের 4 রাকাত সুন্নতের মধ্যে 4 রাকাতের মধ্যে সূরা মিলাইবেন, আর এশার নামাজের 4 রাকাত ফরজের মধ্যে প্রথম রাকাতে আপনি সূরা ফাতিহার পরে আলাম তারা পড়লেন, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পরে লিইলাফি কুরাইশ পড়লেন, বৈশা তাশাহুদ পড়ে দাঁড়াই যাবেন, তৃতীয় রাকাতে শুধু সূরা ফাতিহা, চতুর্থ রাকাতে শুধু সূরা ফাতিহা পড়ে রুকুর মধ্যে চলে যাবেন। আশা করি আপনারা একটু পার্থক্যটা বুঝতে পারলেন। অনেকে
জানে না, না জানার কারণে ভুল নামাজ পড়ছে, তাদের নামাজ সহি শুদ্ধ হচ্ছে না। কারণ প্রত্যেক ফরজ নামাজের প্রথম 2 রাকাতের মধ্যে সূরা ফাতিহার সঙ্গে সূরা মিলাইতে হয়, আর বাকিগুলো শুধু আলহামদুস দিয়ে পড়তে হয়। আচ্ছা, চলে গেল এশার নামাজের 4 রাকাত ফরজ নামাজ। এশার নামাজের 4 রাকাত ফরজ নামাজের পরে এশার নামাজের 2 রাকাত সুন্নত নামাজ পড়বেন, ছোট সুন্নত যেটাকে বলেন। এই 2 রাকাত সুন্নত নামাজ পড়া কিন্তু সুন্নতে মুআক্কাদা, এটা পড়তেই হবে, ঠিক আছে? আচ্ছা, 2 রাকাত এশার নামাজের সুন্নত নামাজ পড়লেন, পড়ার পর বিতরের নামাজ পড়বেন না, আর নফল নামাজও সাবধান পড়বেন না। যদি আপনি নফল পড়তে হয় তাহলে তারাবির পরে পড়বেন, বিতর তো তারাবি নামাজের পরে পড়বেন বিতর নামাজটা, ঠিক আছে? আচ্ছা, তাহলে এশার নামাজের 2 রাকাত সুন্নত নামাজটা পর্যন্ত পড়বেন। এশার নামাজের ফরজের পরে 2 রাকাত ছোট সুন্নত পড়া দাঁড়াই যাবেন তারাবি নামাজের জন্য, ঠিক আছে? এই তারাবি নামাজের জন্য আপনি দাঁড়িয়ে গেলেন। আচ্ছা, দাঁড়াইলাম, দাঁড়ানোর পর আপনাকে জানতে হবে সর্বপ্রথম তারাবি নামাজটা কি আসলে, এটাকে সুন্নত নাকি নফল নাকি ওয়াজিব নাকি নিয়তটা তো করতে হবে। আপনি নিয়ত না করলে কিন্তু আপনার নামাজ হবে না। এই নামাজটা সম্পর্কে আপনি জানবেন, নামাজটা হচ্ছে তারাবি নামাজটা সুন্নতে মুআক্কাদা, আপনি পড়তে হবে, না পড়লে গুনাহ হবে। খবরদার, তারাবি নামাজ কিন্তু ছাড়বেন না, গুনাহ হবে। এবং যদি আপনি ভুলেও কখনো ছেড়ে দেন নামাজটা, গাড়িতে উঠছেন বা যে কোনো শরীরটা অসুস্থ, পড়তে পারেন না, তাহলে আপনি এটা আর কাজা করা যায় না। এবং যদি তারাবি নামাজ নাও পড়তে পারেন, রোজা কিন্তু আপনি রাখতে হবে। অনেক মানুষ আছে বলে থাকে যে তারাবি নামাজ পড়তে পারি না এই জন্য রোজা রাখি না, এটা মিথ্যা, এটা বানোয়াট কথা। তারাবি নামাজ পড়লে আপনি সওয়াব পাবেন, না পড়লে গুনাহ হবে, কিন্তু এটা হচ্ছে সুন্নতে মুআক্কাদা। আর মাহে রমজানে রোজা রাখা হচ্ছে ফরজ, রাখতেই হবে। যদি আপনি তারাবি নামাজ নাও পড়তে পারেন যে কোনো কারণে, কিন্তু আপনি রোজা কিন্তু মিস করবেন না। অবশ্যই তারাবি নামাজও পড়তে চেষ্টা করবেন, ইনশাআল্লাহ পড়বেন। এই সওয়াবের নামাজ, বরকতপূর্ণ নামাজ। একটি বছর পরে মাহে রমজান চলে এসেছে। আপনি জানেন 11টি মাস আপনি এই আমল করে, আল্লাহর হুকুম পালন করে, জিকির করে যতগুলো নেকি উপার্জন করতে পেরেছেন, এই একটি মাস মাহে রমজানের মধ্যে আপনি তার চেয়ে বেশি লাখ লাখ কোটি কোটি নেকি অর্জন করতে পারবেন। মাহে রমজানের একটি মাস ইবাদত করলে, তারাবি নামাজ পড়লে, নামাজগুলো পড়লে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তাহলে অবশ্যই তারাবি নামাজ পড়বেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, এখন আমি আপনাদেরকে বলে দেব যে তারাবি নামাজ কত রাকাত। তারাবি নামাজ কেউ কয় 8 রাকাত, কেউ বলে আবার 20 রাকাত। আসলে 8 রাকাত যারা বলে তারাবি নামাজটা, এটা ইখতিলাফ আছে। 20 রাকাত তারাবি নামাজ আপনারা পড়বেন, এটা সাহাবাই কেরাম থেকে প্রমাণিত আছে। এবং সাহাবাই কেরামরা 20 রাকাত তারাবি নামাজ পড়তো, এবং আমরাও 20 রাকাত তারাবি নামাজ পড়ি। বাংলাদেশের শ্রেষ্ঠ মসজিদ, বড় মসজিদ বাইতুল মুকাররমও 20 রাকাত পড়ে তারাবি। হাটহাজারী বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠ কওমি মাদ্রাসা, সেখানেও 20 রাকাত পড়ে। বাংলাদেশের যত যত বড় বড় মাদ্রাসা মসজিদ আছে সবগুলোতে 20 রাকাত তারাবি নামাজি পড়ে থাকে। আপনারাও 20 রাকাত তারাবি নামাজ আদায় করে থাকবেন ইনশাআল্লাহ। তাহলে প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, 20 রাকাত তারাবি নামাজ পড়বেন। আচ্ছা, তারাবি নামাজ কত রাকাত করে পড়তে হয়? তারাবি নামাজ 2 রাকাত, 2 রাকাত, 2 রাকাত করে তারাবি নামাজ পড়বেন, ঠিক আছে? আচ্ছা, তারাবি নামাজ 2 রাকাত, 2 রাকাত করেই পড়তে হয়। আচ্ছা, তারাবি নামাজ কোন সূরা দিয়ে পড়তে হয়? তারাবি নামাজ যে কোনো সূরা দিয়ে পড়তে পারেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। আপনাদের যদি বড় কেরাত মুখস্থ থাকে, আয়াতুল কুরসি, সূরা ইয়াসিন, সূরা আর রহমান, সূরা মুলুক, সূরা ওয়াকিয়া, সূরা নাবা, যে সূরাটা মুখস্থ থাকে ওইটা দিয়েও আপনারা তারাবি নামাজ পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। আপনি 3 লাইন 4 লাইন করে করে 1 রাকাতের মধ্যে আপনি 1 পৃষ্ঠা দিয়ে কয়েক রাকাতই পড়তে পারবেন, বা আধা পৃষ্ঠা দিয়ে 1 রাকাত পড়লেন, বা 1 পৃষ্ঠা দিয়ে 1 রাকাত পড়লেন, আপনার ইচ্ছা ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। আচ্ছা, বড় কেরাত যদি মুখস্থ না থাকে, আয়াতুল কুরসি কোনো কিছু মুখস্থ নাই, আপনি কি করবেন? ছোট্ট ছোট্ট সূরাটি আছে না, ওই যে সূরা ফিল থেকে নিয়ে নাস পর্যন্ত 10টা সূরা দিয়ে 10 রাকাত পড়বেন, ঠিক আছে? আবারও 10 রাকাত শেষ, আরো 10টা দিয়ে 10 রাকাত, এগুলা দিয়ে আবার পড়বেন, ঠিক আছে? তাহলে আপনাদের গণাটা সহজ হয়ে গেল। কারণ 10টা সূরা দিয়ে 10 রাকাত পড়লে 10 রাকাত হয়ে যাবে জানলেন, আরো 10 রাকাত পড়বেন 10 রাকাত হয়ে যাবে, এটাও জানবেন, ঠিক আছে?
আর যদি এত সূরা মুখস্থ না থাকে তাহলে কমপক্ষে 2টা সূরা পারলেও তারাবি নামাজ পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। আর যদি একটা সূরা মুখস্থ থাকে এটা দিয়েও পারবেন, সব রাকাতে এটাই পড়বেন, সূরা ফাতিহার পরে এটাই পড়বেন, ঠিক আছে? তার মানে সমস্যা নেই, যে কোনো সূরা দিয়ে আপনি তারাবি নামাজ পড়তে পারেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ, ঠিক আছে প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা। আচ্ছা, তারাবি নামাজের নিয়তটা আরবিতে কিভাবে করতে হয়? আচ্ছা ঠিক আছে, বলে দিচ্ছি। আপনারা যদি তারাবি নামাজের নিয়তটা আরবিতে করতে চান এইভাবে করবেন। হ্যাঁ, আপনারা তারাবি নামাজের নিয়তটা এইভাবে করবেন। আমি সম্পূর্ণ দোয়া কালামগুলো ডেসক্রিপশনের মধ্যে দিয়ে দেবো, আজকে স্ক্যানের মধ্যে লিখে দিচ্ছি না, সর্বদাই কিন্তু স্ক্যানের মধ্যে লিখে দেই, আজকে ডেসক্রিপশনের মধ্যে দিয়ে দেবো ইনশাআল্লাহ। আর যদি আপনি না পান তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সের মধ্যে আমাকে কমেন্টস করবেন, আমি সবগুলো দোয়া, এই নিয়ত, তারপর মুনাজ্জাত সবগুলো দিয়ে দেবো ইনশাআল্লাহ। হ্যাঁ, তাহলে ডেসক্রিপশনের মধ্যে সব দোয়াগুলো পাবেন। আর আমি আস্তে আস্তে বলছি, আপনারা লিখে ফেলবেন যদি আপনাদের এমন গুরুত্বপূর্ণ হয়, ঠিক আছে? আচ্ছা, তারাবি নামাজের নিয়তটা যদি আরবিতে করতে চান এভাবে করবেন, আরবিতে যদি না করতে চান বাংলাতে অতি সহজে আপনারা করতে পারেন, কোনো সমস্যা নেই, একদম সহজভাবে। নিয়তটা বাংলাতে করলেও সওয়াব কম হবে না, একই সমান সওয়াব হবে, কোনো সমস্যা নেই, ঠিক আছে? আচ্ছা, আমি তারাবি নামাজের আরবি নিয়তটা কিভাবে করবেন আমি সর্বপ্রথম বলে দিচ্ছি, ঠিক আছে প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা? তারাবি নামাজের আরবি নিয়তটা মহিলা মা বোনরা এভাবে করবেন করতে চাইলে, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিত তারাবি সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। আচ্ছা প্রিয় মহিলা মা ও বোনেরা, আমি আবারও আপনাদেরকে তারাবি নামাজের নিয়তটা আরবিতে কিভাবে করবেন আবারও বলে দিচ্ছি। হ্যাঁ, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিত তারাবি সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। যদি আপনি আরবিতে নিয়তটা না পারেন কোনো সমস্যা নেই, বাংলাতে অতি সহজে তারাবি নামাজের নিয়তটা করে পড়তে পারবেন ইনশাআল্লাহ, সওয়াব একটুও কম হবে না। আরবিতে করলে যেভাবে সওয়াব পেতেন বাংলাতে নিয়তটা করলে একই সমান সওয়াব পাবেন নামাজের মধ্যে, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ, ঠিক আছে? তাহলে বাংলাতে এভাবে নিয়তটা করবেন আরবি না পারলে। হ্যাঁ, এভাবে, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তারাবির সুন্নত নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। আমি আপনাদেরকে আবারও বলে দিচ্ছি, বাংলাতে এভাবে নিয়তটা করে তারাবি নামাজ পড়বেন, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তারাবির সুন্নত নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। এভাবে আপনি বাংলাতেই অতি সহজে নিয়তটা করে তারাবি নামাজ আদায় করবেন ইনশাআল্লাহ। আচ্ছা, তারাবি নামাজের 2 রাকাত পর পর একটি দোয়া আছে, ঠিক আছে? আপনি সেই দোয়াটি আপনি কিভাবে পড়বেন? দোয়াটি কি? তারাবি নামাজের 2 রাকাত পর পর যে আপনারা দোয়াটি পড়বেন, আর সেই দোয়াটি হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ তারাবি নামাজের 2 রাকাত পড়ার পর পর আপনি দুরূদ শরীফ পড়বেন। যে কোনো দুরূদ পড়তারেন তাহলে এটা পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি মনে না থাকে না পড়েন, সমস্যা নেই, পড়লে ভালো আর কি। আচ্ছা, তারাবি নামাজের 4 রাকাত পর পর আপনারা একটি ছোট্ট সুন্দর দোয়া আছে, যদি পারেন এটা পড়বেন ইনশাআল্লাহ। এটা অনেক সুন্দর একটি দোয়া, আল্লাহর অনেক সুন্দর প্রশংসা করা হয়েছে এই দোয়াটার মধ্যে। দোয়াটা না পারলে কোন ছোট্ট দোয়াটি পড়বেন আমি আপনাদেরকে বলে দেব ইনশাআল্লাহ, ঠিক আছে? আচ্ছা, আমি বলে দিচ্ছি, তারাবি নামাজের
প্রত্যেক 4 রাকাত পরপর 4 রাকাত পরপর 4 রাকাত পরপর কোন দোয়াটা পড়বেন ইনশাআল্লাহ এটা পড়বেন। ডেসক্রিপশনের মধ্যে কিন্তু দিয়ে দেব ভিডিওর এই দোয়াটা, ঠিক আছে? দোয়াটা পড়বেন সুবহানাদিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাদিল ইজ্জাতি ওয়াল আযমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত সুবহানাল মালিকিল হাইয়্যিল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদান সুবহুন কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ। প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, তারাবি নামাজের 4 রাকাত পরপর এই দোয়াটা পড়বেন। আমি আবার বলছি, ঠিক আছে? সুবহানাদিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাদিল ইজ্জাতি ওয়াল আযমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত সুবহানাল মালিকিল হাইয়্যিল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদান সুবহুন কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ। আচ্ছা, তারাবি নামাজের 4 রাকাত পরপর যদি এই দোয়াটি কেউ না পারে, অনেক মহিলা মা বোনরা মুখস্থ করতে পারে না, যতই লেকচার যত বয়ান দিই আমরা, কিন্তু মহিলা মা বোনদের মনে থাকে না, বয়স হয়ে গিয়েছে তো, বা মুখ দিয়ে আসে না, পারে না এই দোয়াটা পড়তে। তাহলে কি তাদের তারাবি নামাজ হবে না? অবশ্যই হবে, কোনো সমস্যা নেই। অন্য দোয়া পড়বে। কোন দোয়া? সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এটা পড়লেই চলবে যদি এই বড় দোয়াটা না পারে। প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, আমি আবারও বলছি, যদি আপনারা বড় দোয়াটি তারাবি নামাজের 4 রাকাত পরপর যে পড়তে হয় না জানেন, তাহলে আপনারা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার এটা পড়লেই চলবে, অথবা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এটা পড়লেই চলবে। মোট কথা একটি জিকির করলেই চলবে, ঠিক আছে? তাহলে বুঝতে পারলেন কত সহজ না? ঠিক আছে, এমন সহজই। আচ্ছা, প্রত্যেক 4 রাকাত পরপর 4 রাকাত পরপর দোয়া পারলে দোয়া পড়বেন, না পারলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এটা পড়বেন, ঠিক আছে? তারপর তারাবি নামাজের যখন আপনি 20 রাকাত তারাবি নামাজ সম্পূর্ণ হয়ে যাবে, 20 রাকাত তারাবি নামাজ হওয়ার পরে আপনি সর্বশেষ একটি মুনাজাত করতে হবে, ঠিক আছে? আপনি অনেকে আবার 4 রাকাত পরপর মুনাজাত করে, এটা আপনাদের ইচ্ছা, সমস্যা নেই, করলে করতে পারেন। আচ্ছা, আমরা সবার শেষে মুনাজাত করি আর কি, হ্যাঁ? আচ্ছা, মুনাজাত যখন আপনি ধরবেন এই দোয়াটা দিয়ে মুনাজাত করবেন। মুনাজাতের দোয়া এটা তারাবির, হ্যাঁ? আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার ইয়া খালিকাল জান্নাতি ওয়ান নার বিরহমাতিকা ইয়া আজিজু ইয়া গফফার ইয়া করিম ইয়া সত্তার ইয়া রহিম ইয়া জব্বার ইয়া খালিক ইয়া বার আল্লাহুম্মা আজরিনা মিনান নার ইয়া মুজির ইয়া মুজির ইয়া মুজির বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এভাবে মুনাজাতরা ধরবেন। আচ্ছা, প্রিয় দিনী মহিলা মা বোনেরা, যদি মুনাজাতরাও না পারেন, যে হুজুর আমি তো মুনাজাতরাও পারি না, হায় হায় হায়, তাহলে সমস্যা নেই, আপনারা অন্য একটা মুনাজাত কিভাবে ধরবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি ইনশাল্লাহ, ঠিক আছে? হ্যাঁ, আপনারা এই মুনাজাতরা চেষ্টা করবেন শিখার জন্য। সবাই মুনাজাতরা ধরে, আমরাও ধরি, ঠিক আছে? সবাই এটা ধরে, মসজিদের মধ্যে নামাজ পড়ে সবাই, মহিলারাও সবাই। যদি না পারেন, কোনো কিছু করার নাই, আপনার সমস্যা হবে না, তারাবি নামাজ হয়ে যাবে, আপনি এই মুনাজাতরা করবেন। মনে করেন যে আপনি আল্লাহুম্মা আমিন বলে, ও যদি মুনাজাতের 2-1টা দোয়া মুখস্থ থাকে, এটা পড়বেন এভাবে: রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এটা পারি, বা আরেকটা পারেন, হেডও পড়বেন: রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন আমিন
বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। ঠিক আছে, আচ্ছা আপনি মুনাজাতের দোয়াও পারেন না, হায় 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 হায়, তাহলেও সমস্যা নেই, আপনার তারাবি নামাজ হবে। কিভাবে মুনাজাতটা তাহলে করবেন তারাবি নামাজের? এমনি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন বলে শুধু সূরা ফাতিহাটা পড়বেন এভাবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। কত সহজ না, দেখছেন তামা? কিন্তু কিছু কিছু মানুষ বলে তুমি তারাবি নামাজ পড়বা, তারাবি নামাজের নিয়তই তো তুমি আরবিতে পারো না, কেমনে পড়বা? হবে না। আবার বলে তারাবি নামাজ পড়বা, তারাবি নামাজের 4 রাকাত পর দোয়া পড়তে, দোয়াই তো পারো না, হবে না। তারাবি নামাজ পড়বা, মুনাজাত তো আরবিতে পারো না, মুনাজাত হবে না তোমার তারাবি। এটা মিথ্যা। 100% তারাবি নামাজের নিয়ত যদি আরবিতে না পারেন বাংলাতে করবেন। 4 রাকাত পর পর যদি দোয়া না পারেন অন্য দোয়া পড়বেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলো পড়বেন। তারাবি নামাজের মুনাজাত যদি আপনারা আরবিতে করতে না পারেন সহজ অন্য মুনাজাত করবেন, অথবা আল্লাহুম্মা আমিন বইলা শুধু সূরা ফাতিহাটা পড়বেন মুনাজাতের মধ্যে, তাহলেই চলবে ইনশাআল্লাহ। একেবারে সহজ। কিন্তু আপনাদেরকে মানুষ মিথ্যা বলে, আপনাদেরকে না পড়ার জন্য বলে, এগুলো ভুলভাল ফতোয়া। আপনারা কখনো আপনারা ধরে নামাজকে, তারাবি নামাজকে ছেড়ে দিবেন না। তাহলে প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা জানতে পারলেন তারাবি নামাজ কিভাবে পড়তে হয়, মুনাজাত কিভাবে করতে হয়। ঠিক আছে, মুনাজাতের পরে আপনি বিতরের নামাজ পড়বেন, ঠিক আছে, বা নফল নামাজ পড়লেও মুনাজাতের পরে নফল নামাজ পড়ে এরপরে বিতরের নামাজ পড়বেন, অর্থাৎ সবার শেষে আপনি বিতরের নামাজটা পড়বেন। তারাবি নামাজ পড়ার পর যদি অন্য কোনো নামাজ না পড়েন বিতরের নামাজটা পড়ে ফেলবেন। আর যদি নফল নামাজ পড়েন 2 রাকাত, নফল নামাজটা পড়ে এরপরে বিতরের নামাজটা পড়বেন। ঠিক আছে প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, ও প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, কত সময় তো জীবনে ব্যয় করছেন তাই না? কত সুন্দর করে নামাজটা শিখলেন না? ঠিক আছে, এভাবে যদি শিখতে চান অবশ্যই আমাদের চ্যানেলটা দেখতে হবে ইনশাআল্লাহ। ঠিক আছে, এবং এতক্ষণ পর্যন্ত বলছি আর কত ভালো লাগে বুঝছেন না? এখন যদি আমি 2 রাকাত তারাবি নামাজ কিভাবে পড়ে দেখাই আরো ভালো লাগবে ইনশাআল্লাহ, আরো শিখতে পারবেন, হ্যাঁ, জানতে পারবেন কিভাবে নিয়ত করতে হয়, কিভাবে কোথায় কি পড়তে হয়। এবং আমি যে তেলাওয়াত করব নামাজের মধ্যে প্রত্যেকটি অক্ষরের বিনিময়ে 10টি করে নেকিও পেয়ে যাবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কত সুন্দর সওয়াবের আমল। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে মহিলা মা বোনরা, আমি 2 রাকাত তারাবি নামাজ মহিলা মা বোনরা বাসাবাড়ির মধ্যে কিভাবে পড়বে, ঠিক আছে, আমি পড়িয়ে দেখিয়ে দিচ্ছি। ঠিক এভাবে আপনারা 20 রাকাত তারাবি নামাজ পড়বেন ইনশাআল্লাহ। ঠিক আছে, আমি এখনই দেখিয়ে দিচ্ছি, আর আপনারা দেখতে থাকুন, আর প্রত্যেকটি অক্ষরের বিনিময়ে 10টি করে নেকি বুঝে নিন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমলনামার মধ্যে লিখে দিবে। আমি তেলাওয়াত করে যে সওয়াব পাবো আপনার দেখা শূন্য মনোযোগ দিয়া এ সওয়াব পাবেন। আবার তারাবি নামাজটাও শিক্ষা লাইলেন, তারাবি নামাজটা পড়তে পারবেন ইনশাআল্লাহ। ঠিক আছে প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, হ্যাঁ, আমরা দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, 2 রাকাত তারাবি নামাজ কিভাবে পড়বে? আমরা এশার নামাজের সুন্নত পড়ছি, ফরজ পড়ছি, 2 রাকাত সুন্নত পড়ে দাঁড়াই যাব তারাবির জন্য, দাঁড়াই গেলাম গা, দাঁড়াই দেয়া নিয়ত করব। যদি আরবিতে করি আরবিতে, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতি তারাবি সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি, আল্লাহু আকবার। না, আমি আরবি নিয়তটা পারি না, বাংলাতে করব। ঠিক আছে, বাংলাতে এইভাবে করে নামাজটা পড়বেন, আমরা বাংলাতে করব। ঠিক আছে, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তারাবির সুন্নত নামাজ আদায় করছি। আল্লাহু আকবার। নিয়তটা বাঁধার পর সানা পাঠ করবেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক।
তারপরে আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা পাঠ করবেন। ও আরেকটি কথা, আমি কিন্তু বসে বসে দেখাচ্ছি বোঝানোর জন্য, হ্যাঁ আপনারা দাঁড়াইয়া পড়বেন নামাজটা। তাহলে সানা পাঠ করলাম নিয়তরা বাঁধার পর, এখন আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। এখন বিসমিল্লাহ পাঠ করে বড় সূরা পারলে বড় সূরাটা পড়বেন, বা এক পৃষ্ঠা বা আধা পৃষ্ঠা পড়বেন আপনার ইচ্ছা, বা 3 লাইন 4 লাইন দিয়েও পড়া যায়, পড়লেন, ঠিক আছে। আচ্ছা আমরা বড় সূরা পারি না, আয়াতুল কুরসিটাও পড়তে পারবেন, পড়তে পারলে সমস্যা নেই। না আমরা বড় সূরা দিয়ে পড়তাম না, যেহেতু আপনারা অনেকে পারেন না, আমরা আলাম তারা পড়বো প্রথম রাকাতে। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম, আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আলম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল, ফাজআলাহুম কাআসফিম মাকুল। এখন রুকুতে চলে যেতে হবে। হ্যাঁ, আল্লাহু আকবার। রুকুতে গিয়ে 3 বার পাঠ করতে হবে, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। রুকু থেকে উঠিবার সময় সামিআল্লাহু লিমান হামিদা, সোজা হয়ে দাঁড়িয়ে পড়তে হবে রব্বানা লাকাল হামদ। সিজদায় চলে যেতে হবে। এখন আল্লাহু আকবার বলে সিজদায়, সিজদায় গিয়ে 3 বার পড়বেন, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। 2 সিজদার মাঝখানে বসে একটু লেট করবেন, যদি পারেন দোয়া পড়বেন, না পারলে সমস্যা নেই। হ্যাঁ, একটু লেট করে সোজা হয়ে বসে আবার চলে যাবেন সিজদাতে। আল্লাহু আকবার 3 বার, আবারও সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। 1 রাকাত তারাবি নামাজ শেষ করে আমরা 2য় রাকাতের জন্য দাঁড়িয়েছি। এখন দাঁড়িয়ে বিসমিল্লাহ পাঠ করে সূরা ফাতিহা পাঠ করব। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। এখন বিসমিল্লাহ পাঠ করে লিইলাফি কুরাইশ পড়ব। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম, লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতা'i ওয়াস-সাইফ, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। এখন রুকুতে আল্লাহু আকবার, রুকুতে গিয়ে আবারও 3 বার সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। রুকু থেকে উঠিবার সময় সামিআল্লাহু লিমান হামিদা, সোজা হয়ে দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ। তারপর সিজদায় আল্লাহু আকবার।
সেজদা গিয়ে 3 বার সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। 2 সেজদার মাঝখানে বসে একটু লেট করতে হবে, দোয়া পড়লে পড়েন, না পড়লে সমস্যা নেই। আচ্ছা, লেট করে আবারও সেজদায় আল্লাহু আকবার 3 বার সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। 2 সেজদার মাঝখানে বসলাম, বসে তাশাহুদ, দুরূদ শরীফ, দয়ামা সূরা কিভাবে পাঠ করি, সালাম ফিরিয়ে দোয়া করি, দেখতে থাকুন, ঠিক আছে ইনশাআল্লাহ। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, السلام علينا وعلى عباد الله الصالحين، أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله، اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد، اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد، اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم، السلام عليكم ورحمة الله، السلام عليكم ورحمة الله। আস্তাগফিরুল্লাহ। প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, আমরা 2 রাকাত তারাবি নামাজ আদায় করে ফেলেছি আলহামদুলিল্লাহ। এই 2 রাকাত তারাবি নামাজ পড়ে আপনি পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দুরূদ শরীফ, ঠিক আছে? এই দুরূদ শরীফটি পড়ার পর আপনি দাঁড়িয়ে যাবেন আরো 2 রাকাত পড়ার জন্য। এভাবে 2 রাকাত 2 রাকাত 2 রাকাত করে কিন্তু 20 রাকাত পড়তে হবে। আচ্ছা, 2 রাকাত পড়ে আমরা কি পড়েছি? সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারপরে দাঁড়িয়ে গিয়েছি আরো 2 রাকাত এমনি পড়ব, পড়ে আমরা যে কোনো সূরা দিয়ে পড়ব, পড়ার পর 4 রাকাত হবে, 4 রাকাত পরে দোয়াটা পড়বেন সুবহানাল মুলকি ওয়াল মালাকুতি, সুবহানাল ইজ্জতি ওয়াল আযমতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবরুত, সুবহানাল মালিকিল হাইয়্যিল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদান, সুবহান কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ, ঠিক আছে? তারপর আপনারা এভাবে 4 রাকাত পর পর তো এই দোয়াটা পড়বেন। তারপর সর্বশেষ মুনাজাতরা আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার, ইয়া খালিকাল জান্নাতি ওয়ান নার, বিরহমাতিকা ইয়া আজিজু ইয়া গফফার, ইয়া কারীম ইয়া সাত্তার, ইয়া রহিম ইয়া জাব্বার, ইয়া খালিক ইয়া বার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, ইয়া মুজির ইয়া মুজির ইয়া মুজির, বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। ঠিক এভাবে আপনারা তারাবি নামাজটাকে আদায় করবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, তারাবি নামাজ পড়ার পরে নফল নামাজ পড়লে পড়বেন, তারপরে বিতরের নামাজ পড়বেন। আর নফল নামাজ না পড়লে তারাবি নামাজটা পড়ার পরপরই আপনি মুনাজাতরা করার পরপরই আপনারা বিতরের নামাজটা পড়ে ফেলবেন ইনশাআল্লাহ, ঠিক আছে? প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, আশা করি এতক্ষণ পর্যন্ত সঙ্গে ছিলেন। ভিডিওটি ভালো লেগেছে, যদি একটু ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে পাশেই থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাদের সকলকে এই মাহে রমজানের মধ্যে যাতে সুন্দর করে তারাবি নামাজগুলো পড়তে পারেন এবং জীবনের গুনাহগুলো ক্ষমা করাইতে পারেন, আল্লাহ সেই তৌফিক দান করুক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। আপনারা যারা যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, তাদের জন্য আল্লাহর কাছে একটু দোয়া করি, আল্লাহ যারা ইসলামিক ভিডিওগুলোকে সাপোর্ট করে লাইক করে কমেন্টস করে, আল্লাহ তাদেরকে তুমি কবুল করো, মঞ্জুর করো। তোমার 2টি হাত দিয়ে খানায় কাবাতে স্পর্শ করেছি, ধরেছি, এই ঠোঁট দিয়ে চুমু খেয়েছি, আল্লাহ এই মুখ দিয়ে বলছি, এই হাত দিয়ে দোয়া করছি, তাদেরকে আল্লাহ তুমি একবার হইল মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দিও, মনের আশা পূরণ করে দিও, নবীর রওজার পাশে গিয়ে সালাতু সালাম টুকু দেওয়ার তৌফিক দান করে দিও, আল্লাহুম্মা আমিন। প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই, আবার
আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। ও আমাদের আরো 2টি চ্যানেল আছে, এটা হচ্ছে নাজাতের পথে, আরেকটি আছে সরল পথে, আরেকটি আছে নামাজ শিখুন। নামাজ শিখুন চ্যানেলে আমরা নামাজ শিক্ষা দিয়ে থাকি, প্রতিনিয়তই দোয়া কালাম শিক্ষা দিয়ে থাকি। তাহলে অবশ্যই আমাদের নামাজ শিখুন ইউটিউব চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।